দিল দিয়ে করি, এটা আমার পুরনো অভ্যাস। সাকিব যখন দেখলাম ফার্স্ট শট দিলাম আমি আর রাজীব ভাইয়ের সামনে, আমি খালি লুক দিলাম রাজীব ভাইকে, ফার্স্ট ছবি সুমন ভাইয়ের সমান, আমি বললাম এর তো হবে, তো বেস্ট ট্রাই করেছে। আপনারা ওর আগের যে ছবি দেখেছেন এটাতে একক, ওইখানে আমাকে পেয়েছে, আমি তার প্রতিদ্বন্দ্বী এবং অপু বিশ্বাস একজন সিনিয়র আর্টিস্টই বলি, ওর মানে মানে ওর স্ক্রিনে তো ওর থেকে সিনিয়র, স্ক্রিনে তো অপু বিশ্বাসের ইমেজটা তো ওর থেকে অনেক প্রমাণিত, রাইট? তো সে আমাদের দুজনের সাথে কাজ করেছে, সে যত, আমি তো বলেছি আমি নতুনের মধ্যে কোনো কিছু দেখলে দিল দিয়ে করি, এটা আমার পুরনো অভ্যাস। সাকিব যখন দেখলাম ফার্স্ট শট দিলাম আমি আর রাজীব ভাইয়ের সামনে, আমি খালি লুক দিলাম রাজীব ভাইকে, ফার্স্ট ছবি সুমন ভাইয়ের সমান, আমি বললাম এর তো হবে, তো আদরের সাথে যখন প্রথম কাজ করতে গেলাম, আদরের সাথে ইয়েতে প্রথম আমার দেখার পরে আমি চিন্তা করি এই তো ভিতরে মন থেকে করছে, আমার মনে ধরছে আর কি। তো ওই ছবিতে, এই ছবিতে অন্যান্য ছবির বলি নাই, এই ছবিতে হিটম্যানও আমি করছি একটা, তো বাট এই ছবি তো দিল থেকে কাজ করতে চেষ্টা করেছে, মন থেকে, কারণ ক্যারেক্টারটা পেয়েছে, তো ক্যারেক্টারকে লালন করেছে, পালন করেছে, এটাকে তারপরে এটাকে ধারণ করতে চেষ্টা করেছে। তো এবং আপনারা সবাই দেখবেন, এবং আপনারা দেখবেন যে ম্যাচুরিটি হয়েছে কিনা, তো ও ভালো করেছে। এরপরে বলি 5th নাম্বার হচ্ছে আদর। আদর আপনি হয়তো এর মধ্যে দেখেছেন, আমি আমার বলার অপেক্ষা রাখেন না, আপনারা সবাই যারা 90% মনে হয় পজিটিভ আসছে কমেন্টস, রাইট? তো আদর, এবং আদর দিল থেকে করেছে, এবং আমি দেখলাম আরে ফার্স্ট ক্লাস। তো দেন আমি ওই দিনই চেষ্টা করলাম আদরের অ্যাক্টিংটাকে আমি একেবারে, আমি যদি আদরকে, আপনি আমাকে একটা বললেন একটা স্কেলের কথা, মিশা ভাই কেমন আছেন, আমি যদি বলি আরে ভালো আছি তুই কেমন আছোস, তাইলে কিন্তু আমারটা রেকর্ড হবে, তাই না? বাট আমি চিন্তা করলাম নো, মিশা ভাই কেমন আছেন, এইটাকেই আমি ফোকাস দিয়ে দিই। ওর এই মিশা ভাই কেমন আছেন তো মন থেকে বলছে, আমি বললাম বেশ ভালো আছি। আমি তখন ও যখন ব্ল্যাক শেড নিছে তখন আমি চিন্তা করি নো, আমি অ্যাশ নিব না, নো আমি ব্লু নিব না, তাহলে ওর কাছাকাছি ওকে বের করে দিই, ওর ভিতর জান আমার ভাল লাগলো ব্ল্যাক শেডটা, আমি একেবারে হোয়াইট স্ক্রিন নিলাম। আমার পার্সোনালিটিটাকে ডেলিভারি আপনারা দেখবেন, বলে দিলাম এই কথার সাথে, ওকে নতুন দিলাম যে একেবারে আমি ও ব্ল্যাক, আমি হোয়াইট, যাতে জল করে। যেমন ও যখন অ্যাক্টিং করতেছিল ড্রামা, দিল খুলে কর, ভুলে যা আমি মিশা সওদাগর, আমি তো প্রেসিডেন্ট ছিলাম, ভুলে যা তোরে ভালোবাসি, ভুলে যা, তুই ভাবে যে তুই তোর বিদ্রোহ, তোর বোনের সাথে আমার প্রেম ছিল, আমি ওকে বিয়ে করিনি, তুই আমার বোনকে ভালোবাসিস, তুই ফাড়ায় ফেলা, তুই মন থেকে কর, দিল কি বলতেছিস বল, দিলেরটা শোন। তো ইনশাল্লাহ অনেক ভালো করেছে। তো এইবার যেটা মূল কথা হচ্ছে যে আপনারা 5টা নায়কের 5টা ডিফারেন্ট পারফরমেন্স দেখবেন। এখন উপরওয়ালা যারটা ধরে নেবে, আর গল্পের মধ্যে যেমন এটা বললাম 90s একটা পিওর বাংলা ভাব আছে, যদি ধরে নেয় দর্শক, কমেডি, গানগুলো তো এক্সক্লুসিভ, গানগুলো আমার তুই মনে হয় 2টা গান নাকি, আমারই 3টা না তো, আমার 2টা, তোর 3টা, আমার তো একটা, আমার একটা দেখবেন গানগুলো বসে থাকবেন, এই ছবির গানগুলো বসে থাকবেন। আর একটা কথা ছিল কোনো একটা সময় 90s বাংলা ছবির গানই হচ্ছে প্রাণ, না রাশেদ? গানের জন্য কিন্তু মানুষ ছবি দেখতে যেত। আমরা শেষে মিশামের একটা গান দেখে শেষ করবো, কিন্তু মনে রাখেন। আচ্ছা ঠিক আছে, লাস্ট আমার গান দেখবো। তো আলহামদুলিল্লাহ। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে 5টা ছবিতে প্রত্যেকটা নায়ক ডেভেলপ করেছে নিজেকে, এবং এখান থেকে যদি আমি ওই 2টা ছবিতে আমি যেহেতু দেখি নাই, পাপ আর জিন যেহেতু আমি দেখি না, আমি বলতে পারতেছি না, বাস এই 5টা ছবিতে আমি ডাবিং করেছি, সাথে ছিলাম, শুটিং করেছি। এই 5টা ছবিতে 5টা নায়ক তার প্রত্যেকে নিজেকে আগের থেকে নিজেকে ছাড়িয়ে গেছে, ঠিক আছে? তো এইটা একটা পজিটিভ। এবং আপনারা জানেন 5টা ছবি চলবে না, চলবে 5টা ছবি ভাই, 5টা ছেলে ফার্স্ট হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না ভাই, এটা প্রকৃতির নিয়ম। তো এভাবে কেউ আগে যাবে, এবং বা সবচেয়ে দুঃখজনক ব্যাপার, এভাবে দেখবেন এবার সবাই মানে বিভ্রান্ত হয়ে যাবে, 5 জনই বলবে আমারটা ভালো, সবচেয়ে প্রবলেমটা হবে এবার দেখবেন ফেসবুকে। তো বাট আমি চাই কেউ বিভ্রান্ত না হোক, এবং আমরা কেউ কাউকে আপনাদের কাছে রিকোয়েস্ট, কেউ কাউকে বিভ্রান্ত না করি। আপনারা যেটা একদম জাস্টিফাই করে যেটা পাবেন, ছেকে যেটা পাবেন সেটা বলবেন, এটা হলো আমার কথা। কারণ আমার বলতেছি, আমার দেখ ওইটাই যাচ্ছে, আমার ক্লাস্ট্রোফোবিয়া আছে, মানে হাইট বা চিপা ছাপা বা অন্ধকার দেখলাম একটু মানে আমার শ্বাস বন্ধ হয়ে আসে। তো ওরে বাপরে বাপ, 1 লাখ ভাই, 1 কোটি টাকা দিলেও নাই কোনো ভাই, আর মানুষের মধ্যে মাগনা যাত্রে যাচ্ছে, তোরা সবাই থাকবি, মিশা ভাই আছে আমাদের, কিচ্ছু লাগবে না, চা একেবারে চা খেয়ে বিন্দাস খুশি থাকবে। হ্যাঁ শোন, ওটা তোদেরকে বলি নাই, ওটা তো আমি যখন আমাকে হইচই স্ক্রিপ্ট পাঠালো তখন আমি বললাম যে আল্লাহ, এদেরকে জিজ্ঞেস করলাম ওই লিফট কি অরিজিনাল লিফট, বলে না সেট, তখন তো আমি কনফারেন্স সেট যেখান থেকে ধরবে ক্যামেরা তো 1 মাস খালি থাকবে, আমি শ্বাস নিতে পারবো।